রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের হামলার কারণে ৪০,০০০ রাশিয়ান সৈন্য যুদ্ধের সম্মুখভাগ থেকে সরে পড়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কুর্স্কে কিয়েভে সামরিক অভিযান শুরু করে ৬ আগস্ট ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে রুশ সৈন্যদের সরিয়ে দিতে, যেখানে রুশ সৈন্যরা সম্প্রতি বেশ কিছু গ্রাম দখল করেছে। পূর্বাঞ্চলীয় ডনবাসের অবস্থা এখন খুবই ঝুঁকিপূর্ণ, তবে ইউক্রেনের সৈন্যরা সেখানে রুশ যুদ্ধের সক্ষমতা কমাতে পেরেছে বলে দাবি করেছেন জেলেনস্কি। কুর্স্কে অভিযান চলছে বলেও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। কুর্স্কের এই অভিযানের কারণে এটা স্পষ্ট হয়েছে যে ক্রেমলিন ইউক্রেনে হামলার ২ বছর পর এসে অনিরাপদ হয়ে পড়েছে এবং মস্কো ওই অঞ্চলে সৈন্য পুনরায় মোতায়েনে বাধ্য হয়েছে। রাশিয়া দাবি করেছে যে কুর্স্ক থেকে ইউক্রেনের কাছ থেকে বেশ কয়েকটি গ্রামকে দখলমুক্ত করেছে তারা। গত সপ্তাহে তারা যে অভিযান শুরু করে সেই অভিযানে এই দখলমুক্ত সম্পন্ন হয়েছে। তবে ১৯ সেপ্টেম্বর ইউক্রেনের একজন কর্মকর্তা জানিয়েছেন পাল্টা হামলা থামানো হয়েছে। ২০ সেপ্টেম্বর ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের কর্তৃপক্ষ অভিযোগ করেছে যে রাশিয়া ওই এলাকার একটি নার্সিং হোমে অবস্থানরত ২০০ মানুষের উপর বোমা হামলা করেছে। ওই হামলায় একজন নিহত হয়েছে এবং ১৩ জন আহত হয়েছে। এই হামলার নিন্দা জানিয়েছেন জেলেনস্কি। তিনি জানিয়েছেন রাশিয়ার এটা না জানার কথা নয় যে যেখানে হামলা হয়েছে সেখানে বয়স্ক মানুষরা থাকতো এবং কোনো সামরিক ঘাঁটি ছিল না। জেলেনস্কি জানিয়েছেন এই হামলার জন্য রুশ বাহিনীর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলার অনুমতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অভিযান শুরুর আগে ইউক্রেন আমেরিকার নেতৃত্বের ইউরোপের সামরিক সংগঠন ন্যাটোর সদস্য হওয়ার জন্য তোড়জোড় শুরু করেছিল। যুদ্ধের ২.৫ বছর পর এসে রাশিয়ার ভেতরে পাল্টা হামলা শুরু করে ইউক্রেন। ইউক্রেনের বহরে পশ্চিমা ট্যাঙ্ক সহ অস্ত্র ব্যবহার হয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। জেলেনস্কি দাবি করে আসছেন পশ্চিমারা যেন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি দেয় কিয়েভকে। তবে পুতিন হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা হুমকিতে পড়লে যে কোনো ব্যবস্থা নিতেই প্রস্তুত রয়েছে মস্কো। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।